আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আপনারা যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একজন প্রফেশনাল ভিডিও ম্যান অথবা প্রফেশনাল ফটোগ্রাফারের মতো ভিডিও করবেন এবং কি ফটো তুলবেন। সেজন্য আপনাদের প্রথমে চলে আসতে হবে ক্যামেরাতে এসে আপনাদেরকে দেখাবো যে আপনাদের কোন কোন সেটিংগুলো আপনাদের প্রফেশনাল ভিডিও এবং কি প্রফেশনাল ফটোগ্রাফারের মতো ফটো তুলতে সাহায্য করবে, এবং কি আপনারা আপনার ফটোর নিচে আপনার নামটাও লিখে দিতে পারেন এবং আপনার যে ফটোটা আপনি তুলবেন সেই ফটোটার উপরে আপনার ডেট এবং সময় আর নাম, এই তিনটা জিনিসই অটোমেটিকলি সেভ হয়ে যাবে। সেজন্য আপনার সেটিং অপশনে এসে আপনার সেটিংগুলোকে অবশ্যই সেট করে নিতে হবে। তো আমরা প্রথমে চলে আসবো আমাদের যে ক্যামেরা, এই ক্যামেরায় চলে আসছি। আমার ক্যামেরায় আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে ভিডিও, ফটো, নাইট মোড, ক্যামেরা ফটো, এরকম ইত্যাদি আপনারা এখানে পাবেন। তো আমরা চলে আসবো একদম উপরে যে 3 ইউরো চিহ্ন আছে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে একদম উপরে আছে 3.4, এর সামনে আছে 9.16। তো 9.16 যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টিকটক শর্ট ভিডিও, এই ক্ষেত্রে আপনাদের পারফেক্ট। তো মিডিয়াম যেটা সেটা হচ্ছে 3.4, আপনারা এটাই ব্যবহার করবেন এবং কি এর ডান পাশে হচ্ছে ফুল স্ক্রিন। তো ফুল স্ক্রিন না আপনারা সবসময় একটা ফটোর ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করবেন 3.4। এর আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে বাম পাশে আছে একটা টাইমের আইকন, এর ডান পাশে আছে 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। এটা হচ্ছে আপনারা যখন একটা ফটো শুরু করবেন, একটা ফটো তুলবেন, তখন আপনার ফটোটা তোলার জন্য একটা সময় চাইবে। তো এখানে আপনারা 3 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড এটা ইউজ না করলেও পারেন। আপনারা এখানে অটোমেটিক মোডটা যে ঘড়ি আছে এই ঘড়ির উপরে ক্লিক করে রাখবেন, সেই ক্ষেত্রে আপনার ফটোটা ক্লিক করার সাথে সাথে তোলা কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আমরা এখান থেকে চলে আসবো আমাদের সেটিং আইকন, এই সেটিং আসার পরে একদম উপরে দেখতে পাচ্ছেন ওয়াটারমার্ক, এখানে চলে আসবো। এখানে চলে আসলে আপনারা এখানে দেখতে পারবেন অ্যাট টাইম স্ট্যাম্প অন ফটো, এটা অন করে দিলে আপনার ফটোটা যখনই তুলবেন সেই টাইমটা এখানে নিয়ে নেবে, আপনার ফটোর উপরে অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপর নিচে আছে ডিভাইস ওয়াটারমার্ক, এটা আপনারা অন করে দিবেন। অন করে দিলে আপনারা নিচে যেই কাস্টম ওয়াটারমার্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার কাছে আপনার নামটি চাইবে, আপনি আপনার নাম অথবা আপনার ইচ্ছে মতো যা কিছু এখানে টাইপ করতে পারেন। এরপর এটাকে সেভ করে নেবেন। আমি সেভ করে নিচ্ছি। এরপর এখান থেকে চলে আসবো ব্যাগে। এরপর আমরা এখান থেকে চলে আসবো নিচে আসলে এখানে দেখতে পারবেন পিকচার ক্যাটাগরি। এরপর আমরা এখান থেকে চলে আসবো নিচে আসলে আপনারা দেখতে পাবেন যে পিকচার ক্যাটাগরি। তো এখানে আমার হাই দেওয়া আছে, আপনারা এখানে হাইটাই দিয়ে দিবেন, তাহলে আপনার ভিডিও রেজুলেশনটা ফুল চলে আসবে। এরপর এখান থেকে আমরা আবার চলে আসবো নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন সেভ লোকেশন, এটা অন দেওয়া আছে, আপনারা এটাকে অন করে দিবেন। এরপরে নিচে দেওয়া আছে স্টোরেজ সাউন্ড, আপনার ক্যামেরার ফটোটা তোলার সময় একটা সাউন্ড দেবে, সেটা আপনারা অন অথবা অফ করে নিতে পারেন। এরপর এখান থেকে টেনে নিয়ে আসলে দেখতে পারবেন এন্টি ব্যাকগ্রাউন্ড, এটা আপনারা এখানে ফুল, অফ অথবা 16 দিয়ে দিতে পারেন অথবা অটোমোড দিতে পারেন। তো আমি এখানে অটোমোটে দিয়ে দিব, কারণ এটা সিচুয়েশনের সাথে অথবা ফটোর লোকেশনের সাথে এটা নিজে অটো সেভ করে নেবে। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেভ টু এসডি কার্ড, এখান থেকে আপনি বর্তমানে একটা ফটো তুললে আমার ফটোটা চলে আসবে ফোনে, আর আমি ফোনে আপাতত রাখবো, সেই জন্য আমি এখানে সেভ টু এসডি কার্ডটা ওপেন করলাম না, অফে রাখলাম। আপনারা যেটা বলবো যে আপনারা সবসময় খেয়াল রাখবেন একটা ফটো তোলার সময় আপনারা খাড়া অথবা সেটাকে পাতল করে নিতে পারেন, কিন্তু আপনার ভিডিওর ক্ষেত্রে সবসময় ফলো রাখবেন আপনার ভিডিওগুলো যেন আপনার সেটটাকে কাজ করে তারপরে আপনি ভিডিও করবেন, নতুবা আপনার ফুল স্ক্রিন আসবে না এবং কি আপনার ল্যাপটপ অথবা অন্যান্য যে অফিসিয়াল কাজ সেই কাজের জন্য আপনার ভিডিওটা পারফেক্ট হবে না। তো এরপর আমরা এখান থেকে চলে আসবো একদম ব্যাগে এসে আবার যাবো আমরা ক্যামেরায় এসে আপনাদেরকে একটা ফটো তুলে দেখাবো যে আমি যেই আমার নামটা সেভ করলাম এবং টাইম এবং লোকেশন সেট করলাম সেটা ফটোর উপরে আসে কিনা এবং কি আমার রেজুলেশনটা কেমন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। তো সেজন্য চলে আসবো ক্যামেরায়।
ক্যামেরা আসার পর আমি এখন একটা ফটো তুলব। তো ফটোটাকে তুলে নেই। আমার ফটো তোলা কমপ্লিট। এখন আমি এখান থেকে চলে আসবো সরাসরি গ্যালারিতে। আমার ফটো তোলা অলরেডি কমপ্লিট। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এখানে চলে আসছে রেডমি নোট 12 হাজি এমডি মেহেদি। এটা ডান পাশে স্ক্রল করে এখানে টেনে নিয়ে আসলে দেখতে পারবেন যে 22 তারিখ 9 মাস 2023 16টা 9। এখানে তো আপনারা এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার যে সেটিং অপশনটা আমি এখানে অন করে রাখছি সেটা ওকে হয়ে গেছে। তো আমি এখানে একদম এই ফটোটার কত মেগাবাইট খেয়েছে সেটা একটু দেখাবো। সেই জন্য এখানে চলে আসবো উপরে এই থ্রি ডট আসার পর একদম নিচে চলে আসবো ডেসক্রিপশন এখানে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি এই ফটোটা কত মেগাবাইট খাইছে। এখানে ফাইল সাইজ দেখতে পাচ্ছেন 3.62 MB। তো আপনারা এইভাবেই ক্যামেরা সেটিং অপশন এবং কি আমি যেভাবে বললাম সেভাবে যদি আপনারা একটা ফটো অথবা ভিডিও করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওটা একদম প্রফেশনাল ভিডিও ম্যান এবং কি প্রফেশনাল ফটোগ্রাফারের মতোই হবে এবং কি তুলতে পারবেন। আজকে এখানে শেষ করব। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মধ্যে। ভালো থাকবেন সবাই।